বাজানো ও আমার আজকে এই পইল আসাম পাড়ার বাবারা বন্ধুরা রে, কেন আল্লাহ তাআলার একটা কোরআনের হরফ তেলাওয়াত করলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ, কিন্তু আলিফ পড়লে 10টা নেকি দিব। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আলিফ পড়লে 10টা নেকি হইলে আমার নবী কয় একটা নেকির পরিমাণ একটা উহুদ পাহাড় যত বড়। নবী গো আপনি নবীর কাছে জানতে চাই তাহলে 10টা নেকির ওজন, 10টা নেকির পরিমাণ 10টা উহুদ পাহাড়ের মতো। ইয়া রাসূলুল্লাহ আমরা তো সময় পাই না কোরআন পড়ার। ও বন্ধু কোরআন পড়ার একটা সুবর্ণ সুযোগ সামনে মাসে আসতেছে। বলে হুজুর মাসটার নাম কি? এই মাস শাবান মাস, সামনের মাস রমজান মাস। চেয়ারম্যান সাহেব সামনের মাস রমজান মাস। আমি আমার এই এলাকার মা বোনদের কাছে বলবো মা গো মা, ও মা রমজান মাস আসলে আর অবহেলা করবা না। আমার ভাই বাবারা রমজান মাস আসলে আর অবহেলা করবা না। তোমার রোজা রাখার কারণে শুয়া শুয়া ঘুমাইয়া অলসতায় সময় কাটাও। রমজান মাসে আল্লাহ তাআলার কোরআনুল কারীমটারে মাত্র একটা খতম তেলাওয়াত করার চেষ্টা কইরো। বিসমিল্লাহ থেকে সূরা নাফের শেষ পর্যন্ত পড়ার চেষ্টা কইরো। বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা কইরো। মাহে রমজান মাসে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে সারা জীবনের গুনাহগুলা মাফ করানোর চেষ্টা কইরো। আল্লাহর নবী ডাক দিয়া কয় এই রমজান মাসে এক একটা সওয়াবের বিনিময় আমার আল্লাহ তাআলা আল্লাহর এক একটা বান্দাকে 70 গুণ বাড়ায়া দিবে। এবার বলেন আল্লাহ যদি একটা ইবাদতের সওয়াবে 70 গুণ বাড়ায়া দেয়, এমনি কোরআন এক খতম তেলাওয়াত করলে একটা সওয়াব, রমজান মাসে এক খতম করলে 70 খতমের সওয়াব, রমজান মাসে এক রাকাত নামাজ পড়লে 70 রাকাতের সওয়াব, রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকা দান করার সওয়াব, রমজান মাসে একটা ভালো কাম করলে 70টা ভালো কামের সওয়াব। এই জন্য আমার বাংলাদেশ সহ সারা বিশ্বের আনাচে কানাচে যত মুসলমানেরা বাংলা ভাষা বুঝতেছেন, আপনাদের কাছে আবদার হইল মাহে রমজান মাসটারে কাজে লাগান। জীবনে অনেক গুনাহ করছেন, আমিও করছি, আপনিও করছেন। আল্লাহ যেন রমজান মাসটার উসিলায় আমরারে মাফ করে। আমরার যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের দাদা কবরে, যাদের দাদি কবরে, বংশের মানুষ কবরে, আজকে পইলের আসাম পাড়া শাহজালাল সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিলের উসিলায় আমার আল্লাহ যেন সবাইকে মাফ করে দেয়। ওই আশায় একটু মুহাব্বতের আওয়াজে রমজানের সওগাত জানানোর জন্য মুহাব্বতে জোরে জোরে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করে না। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শানি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ইয়া মুহাম্মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা না মুহাম্মাদ ওয়া আলা নবীর শানে প্রেমের ডোর
করি মন রে বান্ধ না বলেন নবীর প্রেমের মন রে বান্ধ না শয়নে স্বপনে দেখবা মদিনা আল্লাহুম্মা জোরে ইমানটা তো হবে মুহাম্মদ ওয়ালা মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ কারবা বাড়ি কারবা গো কারবা কি কারবা বাড়ি কারবা গো কারবা কি হেলাই হেলাই কাটা ইলাম জিন্দেগি আল্লাহুম্মা জোরে মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান বলেন আমরা ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান বলেন তো আমরার নবীজি ইমানেরি মান লা ইলাহা লা ইলাহা হায়রে আমরার মোহনের বেদনা মন রে বোঝাইলে মন বোঝে না বলেন আমরার বেদনা মন রে বোঝাইলে মন বোঝে না মনটা যাইতে চাই সোনার মদিনা মনটা আসাম পাড়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না এ বাজান জোরে কোন চাই কি চাই না যারা যাইতে চাই ডান হাতটা সোজা করে তুইলা দেখায় আর জোরে বলেন মারহাবা তুমি এইটা দিতে আওয়াজ দিতুন শাস্তা নগর যাওয়ার আগে কামাম জারি দেব কি মদিনা যাই তুইলা আওয়াজ দেওয়া লাগবে জোরে পারবাইনি ইনশাআল্লাহ আমি কিন্তু বেশি টায়ার্ড আমি গতকালকে আপনাদের এই লোকরা মাহফিল করছি যাদবপুর ওইখান থেকে করে আমি চলে গেছি কারণ আমার আজকে দিনে দুইটায় আমার ফাজল থার্ড ইয়ারের পরীক্ষা চলে দুইটায় ঢুকছি একটা না 5টা পর্যন্ত লেখা লাগছে লিখে আমি গাড়ি তুলছি ডাইরেক্ট এখানে আসতে মোটামুটি প্রায় 4.5 ঘন্টার মতো লাগছে তা আমার সাথে যদি আপনারা আমাকে একটু সঙ্গ দেন তাহলে আমি ওয়াশ করে মজা পাবো তবে আপনারা যে আওয়াজটা দিছুন আমি জানি এই পৈল এলাকায় এটা নিয়ে আমি আসলাম 6 বার কয়বার 6 বার এই পৈল শুধু পৈল আসছি 6 বার কারণ পৈল পুরোটা পৈল মিলে একটা ইউনিয়ন নাকি তা আমি এখানে যতবার আসছি মানুষ পাইছি যথেষ্ট আলহামদুলিল্লাহ আশেকের চলে যায় আপনি কোথায় দিন ফকির বাড়িতে না হুজুর আসলে ফকির বাড়ি তারপর ইন্ডিয়া কি বাড়ি মোটামুটি ফইলে আইয়া লাইছি আটগড়িয়া বা দুইটা যা আছে মোটামুটি এদিক দিয়া দক্ষিণ বারে আইছি এখানে যা সব আসছি তবে আপনার আওয়াজ আমি জানি আপনারা দিবেন মানে মোটামুটি গাড়ির গিয়ারটা উঠতে একটু দেরি হয় তো প্রথমে 1 নাম্বার ফার্স্ট গিয়ার পরে সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার এমনি এমনি পরে তো একটু দেরি হইব আচ্ছা আসলে মদিনা যাইতে চাননি আপনারা কারা কারা যাইতে চান একটু সোজা করে তুলে দেখেন একটা জোরে তাকবীর দিন জোরে কোন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না জোরে পড়েন দয়াল আল্লাহ
রানে দো রানে নসিব করেন মদিনা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা বলেন মা বাবার খেদমত চাই রহনা বলেন নামাজ চাই রহনা হায়রে মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না আমার আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পয়লা সামপাড়া এলাকার বাবাজিরা বন্ধুরা, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা হলো আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন। বলে হুজুর কেন? বাজানো আমরার জীবনে তো আমরা অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর তো দুনিয়ার মানুষে জানে না। আমি আমার চেয়ারম্যান সাহেব তো আমার পাশে বসে আছে, আমি আজকে ওনারে সাক্ষী রেখে একটা কথা বলি। আমি শামীম রাজার গুনাহ যদি পৈলা এলাকার মানুষ দেখতো রে, আমারে কিন্তু পৈলা এলাকায় ঢুকতে দিত না। শায়েস্তাগঞ্জ নগরের মাথাটার মধ্যে আমারে আটকে দিত, হবিগঞ্জের মধ্যে ঢুকতে দিত না, মাধবপুরের মাথাটায় আমারে আটকে দিত। কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ এত মায়াবান, আমার আল্লাহ দয়া কইরা মায়া কইরা আমার গুনাহটিরে গোপন কইরা রাখছে। ও আল্লাহ, আপনি কেন আপনার বান্দার গুনাহটিরে গোপন কইরা রাখছেন? আল্লাহ কয়, বান্দারে তুমি গুনাহ করছো কত তুমি কি জানো না? আমি আল্লাহর রহমতের পরিমাণ তার চাইতে বেশি। গোপনে গোপনে গুনাহ করছি, লুকায়া লুকায়া গুনাহ করছি রে। মুরব্বীরা একটা বার চিন্তা কইরা দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমারে বাপ কইয়া পরিচয় দিত না। পর্দার অন্তরালের মা বোনেরা একবার চিন্তা করো, তোমার গুনাহ যদি তোমার ফুতে দেখতো, মা কইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা, গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আড়ালে আড়ালে কত গুনাহ করছো, তোমার গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না। মা বাপ যদি জানতো, সন্তান বইলা পরিচয় দিত না। মাবুদ রে, তুমি এত দয়াবান, আমরা এত অন্যায় করার পরে তুমি আমরার গুনাহগুলারে গোপন কইরা রাখছো। আল্লাহ, দুনিয়াতে কোনো মানুষ যদি চাকরি করে, একদিন চাকরিতে অ্যাবসেন্ট দিলে, একদিন অনুপস্থিত থাকলে, একদিনের বেতন দ্বারা কাইটা রাখে। আল্লাহ, তুমি না কইছো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুমি মানব জাতি আর জিন জাতিরে বানাইছো তোমার ইবাদতের লাগা। আমরা কত নামাজ ছাড়া দেই, আল্লাহ তুমি তো আমরার খানা বন্ধ করো না। আল্লাহ গো, তুমি আমরারে হাত দিলা, এই হাত দিয়া তুমি আল্লাহর কাছে হাত বাড়াই না। আল্লাহ কই, হাত দিলে তো তুমি লুলা বানাইয়া দাও না। তুমি আমরারে ফাও দিলা, ফাউডি দিয়া হাইটটা মসজিদে যাই না। আল্লাহ কই গো, তুমি আমরার ফাউডিরে তো লংরা বানাইয়া দাও না। মাবুদ, এই চোখটা দিছ, এই চোখটা দিয়া তোমার কোরআনের দিকে চাই না, এলাকার গরিব দুঃখীর দিকে চাই না। কই গো আল্লাহ, তুমি তো আমরা চোখটিরে কানা বানাইছো না। মাবুদ, মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাইয়ালা সলা বইলা কত টাকা হয়? কই আল্লাহ, আমরা তো মসজিদের মধ্যে যাই না, আমরার কান্দিরে দেন্দা বানাইছো না। আল্লাহ, এত সুন্দর জবান দিলা, এই জবান দিয়া আমরা তো তোমার জিকির আজকার করি না, খারাপ কথা বলি, মিথ্যা কথা বলি, ফায়সা কথা বলি, এই কত মুখটা দিয়া কত গুনার কাম করি। যুবক ভাইয়েরা একটা বার চিন্তা করো, মুরব্বীর একবার চিন্তা করো। কই আমার আল্লাহ দো, এই মুখ দিয়া তো মিছা কথা কওয়ার কারণে, এই মুখ দিয়া তো খারাপ কথা বলার কারণে, আমার আল্লাহ দো আল্লাহর জিকির না করার কারণে আপনার আমার মুখটারে বোবা বানাইছে না। কারণ আল্লাহ কয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ কয়, বান্দারে বান্দারে বান্দারে, আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দেই। এরে আমার পয়লা এলাকার, আসামপাড়া এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের
সুন্নাহওয়ালা ভাই বাবারা বন্ধুরা চিন্তা করো, মুখ দিয়ে আল্লাহর জিকির না করার কারণে, কোরআন তেলাওয়াত করার না করার কারণে আল্লাহ বোবা বানা নাই, চোখ দিয়া খারাপ কাজ দেইকা বর্জন না করার কারণে আল্লাহ কানা বানাই নাই, কান দিয়া আযান শোনার পরে আল্লাহর ইবাদত নামাজে না যাওয়ার কারণে আল্লাহ ডেন্ডা বানাই নাই, আপনার হাত দিয়া আল্লাহর কোনো ভালো কাম না করার কারণে আল্লাহ হাতগুলারে ল্যাংড়া লুলা বানায় নাই, পাও দিয়া মসজিদে হাইটা ভালো কামে না যাওয়ার কারণে আল্লাহ ল্যাংড়া বানায় নাই। আল্লাহ কয় বান্দা আজকে করে নাই কালকে করবে, কালকে করে নাই পরশু করবে, আজকের পরে পরের একদিন করবে। বান্দারে এমন করতে করতে কতদিন কাটাইলা? এবার আপনারা বলেন, হাজার জীবন গুনাহ করার পরে, শতদিন গুনাহ করার পরে যদি আজকে পইলের আসামপাড়া মাহফিলে বইসা আমার আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দে, আমার আল্লাহ আমরা বান্দার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? আসমাউল হুসনা আল্লাহ তাআলার ৯৯টা নাম। এই ৯৯টা নামের মাঝে শুধু এগুলা না, এগুলা সব আল্লাহ তাআলার ৩০০০ নাম। আমার নবী বলছে, আমার কোন উম্মত যদি ৩০০০ নাম জানতো, আমার আল্লাহ ওই নামের বরকতে তারা মাফ কইরা দিত। নবীর সাহাবী আনাস ইবনে মালিক কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা সংসারের ব্যস্ততায়, পরিবারের ব্যস্ততায়, সন্তানদের সময় দিতে যাইয়া, পরিবারের ব্যস্ততায় সময় দিতে যাইয়া আপনার উম্মত তো পারবে না, নবী গো আপনার উম্মত রে কি আল্লাহ মাফ করবে না? নবী কই করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কেমনে করবে আপনি নবীর কাছে জানতে চাই। নবী কয় মাফ করবে, মাফ করার মালিক তো আল্লাহ। ঠিক নি? ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসবে তোমার কুদরতের পার, বলেন এসবে তোমার দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা ওরে হবে। শুনে নাও, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলে দেন না। আমার নবী ডাক দিয়ে কে উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা রে, শোনো শোনো উম্মতের দলেরা, একটা উহুদ পাহাড় যত বড়, একটা নেকির পরিমাণ তত বড়। যদি একটা আলিফ বললে 10টা নেকি হয়ে যায়, উহুদ পাহাড়ের পরিমাণ যদি একটা নেকির ওজন আর বড় দৈর্ঘ্য প্রস্থ হয়, 10টা নেকির পরিমাণ 10টা উহুদ পাহাড়ের পরিমাণ। আসেন বাবারা, ওই উহুদ পরিমাণ সওয়াব পাওয়ার জন্য আমরা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করব। কষ্ট হবে? কষ্ট হবে। করে আমরা দমে ডাকি মাবুদ মাওলা রে, একবার দেখা দিবেন আল্লাহ কাল হাসরেতে। আমরা দমে ডাকি মাবুদ মাওলা রে, একবার দেখা দিবেন আমরা হাসর ময়দানে। আইলে পাইলে আপনার দিদার যুগল, পাইলে আপনার পাইলে আপনার দিদার যুগল, দল হব দুই কুলে আপনার মনে চাই গো মাওলা দেখতে আপনারে মাবুদ, আমরার মনে চাই গো মাওলা আপনায় দেখিতে। আরে দেখতে চাইল আদম নবীজি, আরে আরাফার ময়দানেতে দিলেন গো ফেলে। আবার দোয়া কবুল করলেন আল্লাহ, দোয়া দোয়া কবুল কর নূরে নবীজির খাতিরে, একবার দেখা দিবেন মাওলা কাল হাসরেতে। বলেন একবার দেখা দিবেন মাওলা। দেখতে চাইল মুসা নবীজি, গেলেন তিনি ওই জায়গায়, আরে তুর পাহাড়ে চলে। হায় রে দেখতে চাইল মুসা নবীজি, চইলা গেলেন মোহাব্বতে তুর পাহাড়ে তিনি। হায় রে খুদার নূরে পাহাড় জ্বলে, খোদা
মুসা নবী জ্বলে না, একবার দেখা দেন গো মাওলা হাসরে ময়দানে। মাওলা ইয়ো একবার দেখা দিবেন মাওলা হাসরে ময়দানে। আরে মানুষ করবে নফসি গো নফসি, নবী আমার বলবে সে তাই ইয়া উম্মতি, ঠিক কি না? ওরে মানুষ করবে নফসি গো নফসি, নবী আমার বলবে সে তাই ইয়া উম্মতি। আরে সাতায় দেখা দিবেন আপনি, সাতায় শুরুতে দয়াল নবীর একবার দেখা দিবেন আমরার হাসরে ময়দানে। মাওলা গো একবার দেখা দিবেন আমরার হাসরে ময়দানে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাকে পাঞ্জাতন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসসালাতু ওয়াসসালামু আলা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন, সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া হাবিবে তাবিবানা ওয়া তাবিবে কুলুবানা ওয়া কুলুবে মুরশিদানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে মুহাব্বাতিহি ওয়া উলামায়ে দ্বীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নাতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার এই পইলের আসামপাড়া শাহজালাল সুন্নি যুব সংঘের উদ্যোগে ৬ষ্ঠতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে এই সুন্নি মুগা সম্মেলনের মধ্যে আগন্তক আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারা মনে মনে উত্তর দিবেন। আর একটু জবান খুলে এখানে যারা আছেন আপনারা উত্তর দিবেন আওয়াজ কইরা। আমরার যিনি জবান দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলা উচ্চ কণ্ঠে মনটা উজাড় কইরা ডাক দেন আল্লাহ। এই আওয়াজ মানি না, আর জবান খুলা ডাক দেন আল্লাহ। উচ্চ কণ্ঠে দুইটা হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ, আর জবানটা খুলা কোন ইয়া রাসূলুল্লাহ, আবার জোরে কোন ইয়া ওলি আল্লাহ। বাজানো হে আমার পৈর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আসামপাড়া এলাকার বাবাদিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি আপনাদের কানে যায় মনোযোগ দিয়া শুনবারে বাবা। জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়া আমরা যদি আমার আল্লাহ তাআলার কোরআন থেকে তেলাওয়াত করি, আমার আল্লাহ কয় জগতের বান্দার দলেরা এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তাআলা, তোমরা বান্দা যখন কোরআন তেলাওয়াত করো, তোমরা বান্দাদের এক একটা হরফ তেলাওয়াতের বিনিময় আমার আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে 10টা কইরা নেকি দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 10টা নেকি দিবে। বুঝতে পারলাম তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসব তোমার কুদরতের দান, বলেন এসব তোমার দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো
আল্লাহ পরোয়ার গুনাহ ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে বান্দার বলো তুমি সারা কে এই মাইকের নাম কি সুরমা আজকে কোনো নেম প্লেট লাগাইছে না আলহামদুলিল্লাহ আজকে বেশি সুন্দর সাউন্ড চেয়ারম্যান আমি গত 3-4 দিন ওয়াজ করতে আমার খুব কষ্ট হয়েছে দমকার মাইকের ব্যবসা করে মনে এটি দিয়ে সিক মিডিয়া হলো সিক মিডিয়া ব্যস্ত না দিয়ে মাইক দিয়ে ওয়াজ করছি গত কয়দিন আজকে নেম প্লেট নাই যা দোয়া করে দিয়ে গেলাম আল্লাহ যদি আমি ফাফির দোয়া কবুল করে আল্লাহ তোর ব্যবসাত বরকত দাও আমিন কোন আমি যেমনে ফিলাইতেছি এমনি আসতেছি চেয়ারম্যান সাহেব আমার গলা দিয়া আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন মাইকের নাম কি সুরমা মনে রাখবা আল্লাহ যেন কবুল করে আমিন পড়েন ওরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা তুমি সারা কে আছে বান্দার আল্লাহ তুমি সারা কে আছে বান্দার তুমি যদি মাফ না করো যাইবই আমরা কারো দারে তুমি যাইবই আমরা কারো দারে দয়া করো রহিম রহমান কন্যা দয়া করো আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার বলেন গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার আমরা কার ইবাদত করি জোরে কোন কার ইবাদত করি তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো ইবাদত করে যে তোমার নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো নারী তুমি আল্লাহ ক্ষমা করো ক্ষমা করে দয়া করে ক্ষমা করো দান আল্লাহ পরোয়ার গুনাহ মার কন্যা গুনাহ খাতা আল্লাহ পর গুনাহ বাদানো আমার ভাই বাবারা বন্ধুরা গো আমার নবী কয় মাফ করবো আল্লাহ নবী গো কেমনে মাফ করব জানতে চাই নবী গো আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী কয় সাহাবীরা শোনো রে আল্লাহ তাআলার সব নাম যখন বান্দা পারে না বান্দা যখন তার মুখটা দিয়া ইসমে আজম আল্লাহ নামটা একবার বলে আমার আল্লাহ তাআলা এই একবার নামটা বলার কারণে বান্দার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয় জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য বাবারা বন্ধুরা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই জবান যদি থাকে জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন জবান না থাকলে কোনো দাবি নাই জবান থাকলে আমার সঙ্গে একটু মুহাব্বতে আল্লাহর জিকির করবেন আর আমি মাঝে মাঝে দুই একটা সম্মান কাবাত করব আল্লাহ 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 আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ দিলাও আল্লাহ 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 আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মুর্দা কলব জিন্দা করো গাউস মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ রে আল্লাহ ডাকে শরম নাই
মুর্দা কলব জিন্দা করো গাউস মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সমদানে আই বহর পীর আব্দুল কাদের আউলি আর শিরোমণি মারহাবা একসাথে আল্লাহ 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 জিলানেতে জন্ম তোমার তরিকা কাদরিয়া উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় মা তাঙ্গা আবু সালেহ মুসা জঙ্গি আবু সালেহ মুসা জঙ্গি পিতা হয় এই দরনে রাইব রবির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ 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 সাথে আল্লাহ 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 কি শান দেখাই লা রে খাজা কি শান দেখাই লা কি শান দেখাই লা রে খাজা কি শান দেখাই লা কত হিন্দু দেরকে মুসলিম করলা আজমিরে ইয়া শিয়া মারহাবা আল্লাহ আল্লাহ কি শান দেখাই লা রে খাজা কি শান দেখাই লা কত হিন্দু দেরকে মুসলিম করলা আজমিরে ইয়া শিয়া মারহাবা আল্লাহ 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 পাঞ্জাতনের প্রেমের মালা পাঞ্জাতনের প্রেমের মালা গলায় পরিলাম গো দয়াল নবী জান একবার দেখা দিয়া জান মারহাবা আল্লাহ আল্লাহ ও গো দয়াল নবী জান একবার দেখা দিয়া জান পাইতে আপনার দর্শন নবী গো পাইতে আপনার দর্শন নবী গো কান্দে আমার প্রাণ গো দয়াল নবী জান একবার দেখা দিয়া জান মারহাবা আল্লাহ